আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রানী কিচেন বিডি। আমার আজকের রেসিপি হচ্ছে স্যান্ডউইচ রেসিপি। কিভাবে খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে স্যান্ডউইচ তৈরি করা যায় সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার এর জন্য প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 গ্লাস পরিমাণ পানি। এখানে আমি 2 গ্লাস পানি দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস। আমি একটু টুকরো করে নিয়েছি, বড় বড় করে টুকরো করে নিয়েছি এগুলোকে। আপনারা চাইলে এটা গোটাও দিয়ে দিতে পারেন। আমি সহজে সেদ্ধ হওয়ার জন্য একটু ছোট করে দিয়েছি। এখানে আমি 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হওয়ার জন্য। চিকেনগুলো সিদ্ধ হয়ে আসছে, এরকম একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে এবং একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে, এগুলো আমি এবার উঠিয়ে নিচ্ছি। মাংসগুলো সেদ্ধ হলে এগুলো আমি উঠিয়ে নিয়েছি এবং এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এভাবে আমি ছোট ছোট করে মাংসগুলোকে টুকরা করে নিয়েছি। হাত দিয়ে অথবা ছুরির সাহায্যে এটাকে ছোট ছোট করে টুকরা করে নিতে হবে। এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবং মেয়োনিজ তৈরি করে নিচ্ছি। এর জন্য প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। প্রথমে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। এখানে আমি দিচ্ছি হাফ চা চামচ লবণ, সরিষা বাটা দিচ্ছি 1 চা চামচ, রসুন দিচ্ছি এখানে 1 কোয়া, গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চিনি দিচ্ছি 1 টেবিল চামচ, লেবুর রস দিচ্ছি 1 চা চামচ, তেল নিচ্ছি এখানে 1/3 কাপ। তবে যতটুকু লাগে এতটুকুই দিতে হবে, অল্প অল্প করে দিয়ে এটাকে ব্লেন্ড করে দেখতে হবে কতটুকু লাগছে। এবার আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। অল্প অল্প তেল দিয়ে এখানে আমি মেয়োনিজটা তৈরি করে নিয়েছি। দেখুন মেয়োনিজটা ঘন হয়ে আসা পর্যন্ত এখানে আমি তেল দিয়ে মেয়োনিজটা তৈরি করে নিয়েছি। মেয়োনিজটা এবার রেডি। এবার এভাবে মেয়োনিজটা তৈরি করলে স্যান্ডউইচের স্বাদটা কিন্তু রেস্টুরেন্টের মতোই হবে। এখানে আমি চিকেন চপগুলো নিয়েছি, যেগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ। একটা ডিমের যতটুকু মেয়োনিজ আমি করেছি সবটা মিশ্রণই আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর এটা আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি গোলমরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। মেয়োনিজে গোলমরিচ আছে, হাফ চা চামচ ব্যবহার করলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার চিনিও মেয়োনিজে আছে, স্বাদ অনুযায়ী আমি এখানে 1 চা চামচ দিচ্ছি। স্বাদ অনুযায়ী এখানে আমি 1 চা চামচ ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারবেন। এবার আমি সবগুলো উপকরণ এভাবে মিশিয়ে নিচ্ছি। একটা চামচ দিয়ে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। নর্মাল টেম্পারেচারে সংরক্ষণ করা যাবে। ফ্রিজের নর্মাল টেম্পারেচারে এটা 2 থেকে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। পাউরুটি নিয়েছি, পাউরুটিগুলোর সাইডগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি। প্রথমে পাউরুটির ব্রাউন সাইডটা আমি প্রথমে কেটে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পাউরুটির একটা স্লাইস নিয়েছি এবং এখানে আমি চিকেনের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবং এর উপরে আমি দিয়ে দিচ্ছি আরেকটা স্লাইস করা পাউরুটি, সমানভাবে বসিয়ে দিয়েছি। এবার হালকা হাতে এটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। দেখুন পাউরুটির ভেতরটা কেমন হয়েছে। এরকম করে আমি সবগুলো স্যান্ডউইচ স্লাইস করে নিয়েছি। এরকম করে আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। এরকম একটা পেপার নিয়ে পেপারের মধ্যে এটাকে মুড়িয়ে এরকম করে এটাকে মুড়িয়ে নিতে হবে। এরকম পেপার দিয়ে মুড়িয়ে স্যান্ডউইচটাকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে
2 দিন পর্যন্ত রাখা যাবে। এটা আপনারা স্কুলে টিফিন হিসেবে ব্যবহার করতে পারবেন। এরকম করে আমি স্যান্ডউইচগুলো তৈরি করে নিয়েছি। দেখুন দর্শক, স্যান্ডউইচগুলো কেমন হয়েছে। আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখুন, আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার রেসিপি কেমন হয়েছে, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আমার সব রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।